আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করেছেন? 1. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় আলোকে গঠন করা হবে। 2. আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে। যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেইগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। 4. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোট খুব সহজ কথা। জনগণের সরাসরি ভোটে কোনো সিদ্ধান্ত নেওয়া, মানে কোনো বড় ইস্যু আছে, সংবিধান পরিবর্তন, নতুন আইন, কোনো এলাকা ভাগ, স্বাধীনতা, এইসব বিষয়ে সরকার যদি চায় যে এটা নিয়ে জনগণ কি বলে, তখন সাধারণ মানুষকে ভোট দিতে ডাকে। সেই ভোটটাই গণভোট। সিম্পল লেভেল। সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের মতামত জানতে ভোট নেয়। এতে সবাই সরাসরি হা বা না ভোট দেয়। সংখ্যাগরিষ্ঠ যা বলে সেটাই ফাইনাল সিদ্ধান্ত হিসেবে ধরা হয়। এক কথায় দেশের মানুষের হাতে সিদ্ধান্ত তুলে দেওয়ার একদম ডাইরেক্ট পদ্ধতি হচ্ছে গণভোট।